স্বাগতম আরও একবার আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেলে। আজকে একটি গাছ একটি প্রাণ, এটি ১৫০ শব্দের মধ্যে আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন। দাও ফিরে সে অরণ্য, লও এ নগর। বিশ্বকবির এই প্রার্থনাই যেন বর্তমানকালে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। নাগরিক জীবনের ব্যস্ততায় মানুষের যখন নাভিশ্বাস উঠছে, ঠিক তখনই আমরা এক টুকরো সবুজের জন্য বড়ই লালায়িত হয়ে উঠছি। গাছ আমাদের পরম বন্ধু, তার পরিত্যক্ত অক্সিজেন আমাদের প্রতি মুহূর্তে বেঁচে থাকার রসদ যোগায়। জীবনের প্রথম সূচনা লগ্নেও মানুষকে এই গাছপালা আবৃত অরণ্যই দিয়েছিল পরম নিশ্চিন্ত আশ্রয়। সেই প্রাচীনকাল থেকেই আমরা গাছপালা থেকে নানাভাবে ওষুধপত্র, পরম মূল্যবান কাঠ, ফলমূল, ফুল ইত্যাদি পেয়ে থাকি। বায়ু দূষণের বিষবাষ্প গ্রহণ করে গাছপালাই প্রতিনিয়ত নীলকণ্ঠ হচ্ছে। তবে বর্তমানে আমরা এই পরম উপকারী বন্ধুর জীবন ভীষণভাবে বিপন্ন করে তুলছি। গাছপালা কেটে বড় বড় বাড়ি, রাস্তা তৈরি হচ্ছে, অরণ্য ধ্বংস করে শহর তৈরি করা হচ্ছে। ফলে বহু প্রজাতির বন্য প্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। তাই অবিলম্বে কঠোর আইন প্রণয়ন করে তা সুষ্ঠু প্রয়োগ করা দরকার। একই সাথে বৃক্ষরোপণ ও বন মহোৎসবের মতন কর্মসূচি বা অনুষ্ঠানের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির প্রয়োজন। তবেই সমগ্র প্রাণীজগৎ আবার হাসি মুখে আগামীকে স্বাগত জানাতে পারবে। সম্পূর্ণ ১৫০ শব্দতে আমি এটা লিখেছি। বন্য প্রাণী বানানে আমি হ্রস্বই দিয়েছিলাম, আপনারা দীর্ঘই পরে আমি চেঞ্জ করেছি, আপনারা দিতে পারেন। এখানে তার আপনারা করে নিতে পারেন। ভিডিওটা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী কোন রচনা এরকমভাবে আপনি চান জানাবেন। আমি সময় নিয়ে আপনাদের জন্য আরেকটি রচনা অবশ্যই উপহার দেওয়ার চেষ্টা করব।